টাইম স্টোরি অফিসিয়াল অরিজিনালস এর নিবেদনে এবং সুমন ভট্টাচার্য ফিল্মসের প্রযোজনায় শ্রী উত্তম অফিসিয়াল টিমের পক্ষ থেকে আজকের প্রথম গল্প শুনবেন এখন। শুরু হচ্ছে একটি চিঠির গল্প। শুভ্রর বুক ধুক ধুক করছে। হাতে ধরা ছোট্ট একটা চিঠি, কাগজটা একটু কাঁপছে তার উত্তেজনায়। অনেকদিন ধরেই সে দীপার জন্য অনুভূতিগুলো লুকিয়ে রেখেছিল, কিন্তু আজ আর পারছে না। কলেজের গাছতলায় দীপাকে দাঁড় করিয়ে শুভ্র একটু কেশে বলল, একটা চিঠি আছে তোমার জন্য, পড়বে? দীপা অবাক হয়ে বলল, চিঠি? আজকাল আবার কেউ চিঠি লেখে নাকি? শুভ্র একটু লজ্জা পেয়ে মাথা চুলকালো। লেখে, যখন মনের কথা মুখে বলা যায় না। দীপা মুচকি হাসল, চিঠিটা নিল। শুভ্র চুপচাপ দাঁড়িয়ে রইল, মনে মনে ভাবছে, যদি না পড়ে, যদি না উত্তর দেয়। কিন্তু দীপা দাঁড়িয়েই চিঠিটা খুলল। তুমি যখন হাসো, চারপাশটা যেন আলোকিত হয়ে ওঠে। আমি অনেক দিন ধরে ভাবছি, যদি বলি আমি তোমাকে পছন্দ করি, তুমি কি বলবে? যদি উত্তর না দাও, তাও আমি অপেক্ষা করব, কারণ এই অনুভূতিটা সত্যি। শুভ্র নিঃশ্বাস বন্ধ করে দীপার মুখের দিকে তাকিয়ে রইল। দীপা ধীরে ধীরে চিঠিটা ভাঁজ করল, একটু সময় নিল, তারপর চোখ তুলে বলল, উত্তরটা মুখে বলবো, আরেকটা চিঠিতে না। শুভ্র কিছু বুঝে ওঠার আগেই দীপা হেসে বলল, হ্যাঁ শুভ্র, আমিও তোমাকে পছন্দ করি। শুভ্রর মুখে হাসি ছড়িয়ে পড়ল। সে ভাবল, ভালোবাসার প্রথম স্বীকারোক্তি হয়তো সবসময় কথায় হতে হয় না, কখনো কখনো একটা চিঠিই যথেষ্ট। টাইম স্টোরি অফিসিয়াল অরিজিনালস এর নিবেদনে এবং সুমন ভট্টাচার্য ফিল্মসের প্রযোজনায় শ্রী উত্তম অফিসিয়াল টিমের পক্ষ থেকে আজকের দ্বিতীয় গল্প শুনবেন এখন। শুরু হচ্ছে বৃষ্টিভেজা প্রপোজাল। তুহিন আর মায়ার বন্ধুত্ব বহুদিনের। ছোটবেলা থেকে একসঙ্গে বড় হওয়া, একই স্কুল, একই কলেজ। তুহিন জানে তার অনুভূতিগুলো বন্ধুত্বের থেকে অনেক বেশি, কিন্তু মায়াকে কখনো বলার সাহস হয়নি। কিন্তু আজ এই বর্ষার দিনে সে ঠিক করেছে, আর দেরি নয়। বিকেলবেলা আকাশের মুখ ভার, বৃষ্টি নামবে নামবে করছে। মায়া বাসস্ট্যান্ডে দাঁড়িয়ে আছে, কলেজ থেকে ফিরছে। তুহিন ছাতা হাতে দৌড়ে এলো। এই যে, তোমার জন্য ছাতা নিয়ে এসেছি। মায়া হেসে বলল, বাহ, তুমি তো আজ খুব দয়ালু হয়ে গেছ। সবসময় দয়ালু ছিলাম, শুধু তুমি খেয়াল করনি। তুহিন একটু মজা করে বলল। বাতাস বইতে লাগলো, হঠাৎ বৃষ্টি নেমে এলো। চারপাশ ঝাপসা হয়ে গেল, রাস্তায় মানুষজন ছুটোছুটি করছে। কিন্তু তুহিন আর মায়া দাঁড়িয়ে আছে ছাতার নিচে। তুহিন বুকের ভেতর ধকধক শুনতে পাচ্ছে। আজ না বললে হয়তো আর কখনো বলা হবে না। মায়া, একটা কথা বলবো। মায়া অবাক হয়ে তার দিকে তাকাল। বল না। তুহিন এক মুহূর্ত থেমে গেল, তারপর গভীর চোখে তাকিয়ে বলল, তোমার সঙ্গে সময় কাটানোই আমার দিনের সবচেয়ে সুন্দর মুহূর্ত। আমি চাই না এটা কোনোদিন শেষ হোক। আমি তোমাকে পছন্দ করি, মায়া। শুধুই বন্ধুত্ব নয়, তার থেকেও বেশি কিছু। মায়া কিছুক্ষণ চুপ করে থাকল। চারপাশে বৃষ্টির শব্দ, বাতাসে ভিজে যাওয়া পাতার গন্ধ। তারপর ধীরে ধীরে মায়া হাসল। তুমি এতদিন অপেক্ষা করলে কেন, পাগল? আমিও তো চাই আমাদের গল্পটা বন্ধুত্বের গণ্ডির বাইরে যাক। তুহিন অবাক হয়ে গেল। সত্যি? মায়া মাথা নাড়ল। সত্যি। বৃষ্টি আরো জোরে নামল, কিন্তু তুহিনের মনে রোদ উঠল। পৃথিবীটা আজ একটু বেশি সুন্দর লাগছে। ধন্যবাদ সবাইকে আমাদের এত ভালোবাসার জন্য, পাশে থাকার জন্য। আপনারা কমেন্ট করে জানান কে কী ধরনের গল্প শুনতে চান। আমরা চেষ্টা করব আপনাদের ইচ্ছা পূরণ করতে। টাইম স্টোরি অফিসিয়াল ফেসবুক পেজ ও ইউটিউব ফলো করুন। ধন্যবাদ সকলকে। আগামী বৃহস্পতিবার আবার কোনো নতুন গল্প নিয়ে হাজির হব আপনাদের সামনে।